তিতুমির কলেজের যে ঘটনাটা ঘটেছে সেটা অত্যন্ত দুঃখজনক। আমরা দেখেছি সেখানে অনাবদ্ধ প্রবেশকারীরা কিভাবে ট্রেনের ভেতরে পাথর ছুঁড়ে একটা বাচ্চা পর্যন্ত মাথা ফেটে গেছে, এই ধরনের দুঃখজনক ঘটনা ঘটেছে। তখন সাত কলেজের শিক্ষার্থীরা ঐক্যবদ্ধভাবে একটা আন্দোলন করছিল, তখন তাদের প্রতিনিধি দলের সাথে আমাদের মাননীয় শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ স্যার এবং আমি সেই আলোচনায় ছিলাম। সেখানে যথেষ্ট প্রচুর আলোচনা হয়েছে এবং সেখানেই আসলে বিষয়টি শেষ হয়ে গিয়েছিল, শেষ করা হয়েছিল, সমাধানের পথটা দেখানো হয়েছিল। আপনারা জানেন যে এত দ্রুত আসলে এই ধরনের শিক্ষার ব্যাপারে সেই জায়গা থেকে তাদের সাথে একটা কনসালটেশন হয়েছিল। কিন্তু কলেজের যে ঘটনাটা ঘটেছে সেটা অত্যন্ত দুঃখজনক। আমরা দেখেছি সেখানে অনাবদ্ধ প্রবেশকারীরা কিভাবে ট্রেনের ভেতরে পাথর ছুঁড়ে একটা বাচ্চা পর্যন্ত মাথা ফেটে গেছে, এই ধরনের দুঃখজনক ঘটনা ঘটেছে। আজকেও ঢাকা কলেজ এবং সিটি কলেজের মধ্যে সংঘর্ষ হয়েছে। এখন আমরা স্পষ্ট না যে কি বিষয় নিয়ে তাদের মধ্যে সংঘর্ষ হয়েছে, এবং এই অঞ্চলটাতে আমরা প্রায় এই ধরনের ঘটনা দেখেছি। এক্ষেত্রে ছাত্রদের প্রতি আমাদের আহ্বান থাকবে যে কোনো প্রকার উস্কানির মধ্যে না পড়ে যেন আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার ক্ষেত্রে আমাদের যে নাগরিক দায়িত্ব সেটা আমরা পালন করি, এই আহ্বানটা আমি জানাতে চাই। জি, আপনারা দেখেছেন শুরুর দিকে যেহেতু ট্রানজিশন পিরিয়ড, সেক্ষেত্রে শ্রম অঞ্চলে অনেক বেশি গ্রিভেন্স ছিল, অনেক বেশি অসন্তোষ ছিল। আমরা প্রায় প্রত্যেকটা দাবি অ্যাড্রেস করার মাধ্যমে সেটাকে স্বাভাবিক অবস্থায় নিয়ে এসেছি। কিন্তু মালিক পক্ষ থেকে স্যালারি না দেওয়া হলে তো শ্রমিক বসে থাকবে, এটা খুব স্বাভাবিক। ব্যক্তিগত গ্রুপের গত 2 মাসের স্যালারি সরকার ব্যাংকের মাধ্যমে ম্যানেজ করে দিয়েছে। তবে আমরা এটা এভাবেই চলতে থাকবে সেটা চাই না, আমরা একটা স্থায়ী সমাধানে যেতে চাই। সেজন্য একটা হাই পাওয়ার কমিটি করা হবে, যারা একটা প্রস্তাবনা দিবে। কারণ অনেকগুলো কারখানা আছে যেগুলো আর চলমান রাখার কোনো বাস্তবতা নেই, তাদের অর্ডার নেই, এক্সপোর্ট নেই, সেখানে শ্রমিকদেরকে রেখে এন্ডলেসলি তো আসলে কন্টিনিউ করা সম্ভব না। তো যেগুলো সম্ভব না সেগুলো একটা অ্যাসেসমেন্ট করে সেগুলোকে শ্রমিকদের কম্পেনসেশন সহ স্যালারি দিয়ে সেগুলোকে বন্ধ করার ব্যাপারে একটা বিবেচনা করা হবে, এবং ওই কমিটির প্রস্তাবনাটা সরকারকে দেবে। আপনারা জানেন আইন শৃঙ্খলা শুরু থেকে আমাদের একটা বড় চ্যালেঞ্জ ছিল, এবং ট্রানজিশন পিরিয়ডের পরে আপনারা জানেন যে আমাদের পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন প্রায় এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিসের মধ্য থেকে বর্তমানে অনেকগুলো চ্যালেঞ্জ ছিল, এবং আমরা পুলিশে একটা বড় পরিবর্তন আজকে এসেছে। পুলিশের আইজি হিসেবে নতুন দায়িত্ব পেয়েছেন পুলিশের এসবির সাবেক প্রধান বাহারুল আলম, এবং বিএনপি কমিশনার হিসেবে নতুন দায়িত্ব পেয়েছেন শেখ সাজ্জাদ আলী। আমরা সার্বিক যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং দেশের যে আইন শৃঙ্খলা জননিরাপত্তা এই বিষয়গুলো আরো জোরদার করার জন্য পুলিশে এই পরিবর্তনটা সরকার এনেছে, এবং এছাড়াও প্রশাসন সহ আরো বিভিন্ন জায়গায় যেখানে স্থবিরতা নিয়ে প্রশ্ন হচ্ছে বিভিন্ন জায়গায়, সেক্ষেত্রেও সরকার আরো কিছু পরিবর্তন নিয়ে আসবে, যাতে করে আমরা জনকল্যাণে আরো গতিশীলতার সাথে কাজ করতে পারি এবং দেশের সার্বিক পরিস্থিতির উন্নতি ঘটাতে সক্ষম হই।